বলার সঙ্গে সঙ্গে মুসাফির ডাক দেয়া বললেন, ওরে আল্লাহর বান্দি, তুমি তো জানো না, স্বপ্নে আল্লাহ আমাকে দেখালেন তোমার স্বামী দুইটা স্পেশাল ইবাদত করার কারণে আমার আল্লাহ তোমার স্বামীকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনার চেয়েও বেশি সম্মান আমার আল্লাহ তোমার স্বামীকে আমাকে দিয়েছেন। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। তাইলে তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনার মৃত্যুর পরে তিনার এক ভক্তবিন্দু স্বপ্নে দেখছেন আব্দুল্লাহ ইবনে মুবারককে। এবার স্বপ্নে দেখার পরে তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মৃত্যুর পরে অনেকদিন পরে স্বপ্নে দেখছি, তার একটা জিনিস আজকে স্বপ্নে জিজ্ঞাসা করব। ডাক দিয়ে বললেন, আচ্ছা হুজুর, আপনি যে মারা গেলেন, আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করে? আপনার সঙ্গে আল্লাহ কি করে, কেমন ব্যবহার করে? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের মধ্যে স্বপ্নে তার মুরিদকে জবাব দিয়া বললেন, এ মুরিদ, মৃত্যুর পরে আমার আল্লাহ আমার সঙ্গে খুব চমৎকার সুন্দর ব্যবহার করেন, কিন্তু মুরিদ, আমার পাশের বাড়ির যে কামার সারাদিন লোহা পিটাতো, দা বানাতো, হাতুড়ি বানাতো, ওই কামারের সম্মান আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বেশি দান করছেন। আওয়াজ দেয়া পড়েন সুবহানাল্লাহ। সকালবেলা যখন ঘুম ভাঙছে, সকাল হতে না হতেই তাড়াতাড়ি করে সে কামারের বাড়িতে রওনা হয়ে গেল। দরজার কাছে যাওয়ার পর দরজার মধ্যে আওয়াজ করলেন। দরজার মধ্যে আওয়াজ করার পর ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো আপনি? এবার মুসাফির ডাক দিয়ে বললেন, আমি একজন মুসাফির। আপনি কি কামারের বউ না? আপনি কি কামারের স্ত্রী না? বলে হ্যাঁ। আপনার কাছে একটা জিনিস জানতে আসছি। কি জিনিস জানতে আসছে? শুনলাম আপনার স্বামী নাকি একজন কামার ছিল। বলে হ্যাঁ, কামার ছিল। শুনলাম তিনি নাকি মারা গেছেন গত কয়েকদিন আগে। বলে হ্যাঁ, ঠিকই শুনছেন। আচ্ছা বোন, আপনার স্বামীর সম্মান আল্লাহ অনেক দিয়েছেন, মরার পরে আপনার স্বামীর মর্যাদা আল্লাহ কি করছে, বহু গুণে বাড়ায় দিয়েছেন। তো এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, জানার জন্য আসলাম, আপনার স্বামী এমন কি ইবাদত করত, এমন কি বন্দেগী করত, যেটার কারণে আল্লাহ আপনার স্বামীকে এত মর্যাদা দিচ্ছেন যেটা আপনি কল্পনা করবেন না। এবার কামারের স্ত্রী ডাক দিয়ে বললেন, মুসাফির, জানি না, তবে আমার চোখের মধ্যে দুইটা জিনিস ধরা পড়ছে। আমার স্বামী জীবিত থাকা অবস্থায় আমি দেখলাম কামারের কাজ করা অবস্থায় যখন আল্লাহর ঘর মসজিদ থেকে আজানের শব্দ শুনতেন, কাজের জন্য লোহার মধ্যে হাতুড়িটা বাড়ি দেওয়ার জন্য হাতুড়িটা উপরে তুললেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদ থেকে আজান শোনা মাত্র ওই হাতুড়িটা যে উপরে তুললেন সেটার বাড়ি না দিয়া হাতুড়ি রেখে দিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে চলে যেতেন। কয় হাতুড়িটা উপরে তুলছে বাড়ি দিব, মানে বাড়ি দিব। এই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদ থেকে যখন আজান শুনছেন, ওই বাড়িটা না দিয়া হাতুড়িটা রেখে দিয়া সঙ্গে সঙ্গে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য মসজিদে চলে আসছে। দুই নম্বর যে কাজটা দেখলাম আমি, আমার পাশের বাড়িতে ছিল জবরদস্ত আলেম, যুগ বিশিষ্ট আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক। এই বেচারা অনেক টাকা পয়সার মালিক, আল্লাহওয়ালা, কাজকর্ম করা লাগে না। তো এই লোক সারাদিন কিতাবাদি লিখতেন, কিতাব মোতালা করতেন, কিতাব পড়তেন, মাসলা মাসাইল লিখতেন, পড়তেন, রাত্রেবেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, কোরআন তেলাওয়াত করতেন। আমার স্বামী কামার সারাদিন কষ্টের কাজ করে বাড়িতে আসার পরে আমাদের ঘর থেকে দেখতেন ছাদের মধ্যে দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি তাহাজ্জুদ পড়েন, আল্লাহর ইবাদত করেন, জিকির আজকার করেন। আমার স্বামী সারাদিন কষ্ট করে কাজকর্ম কইরা যখন বাড়িতে আসতেন, তাকায় তাকায় আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় তাকায় আকাঙ্ক্ষা করতেন, আল্লাহ, আমার যদি এমন সুযোগ হইতো, কাজকর্ম করা না লাগতো, সুযোগ থাকলে এই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারাটা রাত তাহাজ্জুদ পড়ে
কোরআন তেলাওয়াত করে, আপনার জিকির আজকার করে, কিতাব মোতালা করে, মাসলা মাসাইলের কিতাব পরে পরে কাটায় দিতাম। শুধু এই একটা আফসোস আর এই একটা আকাঙ্ক্ষা করতেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসাফির ডাক দেয়া বললেন, ওরে আল্লাহর বান্দি, তুমি তো জানো না, স্বপ্নে আল্লাহ আমাকে দেখালেন তোমার স্বামী দুইটা স্পেশাল ইবাদত করার কারণে আমার আল্লাহ তোমার স্বামীকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনার চেয়েও বেশি সম্মান আমার আল্লাহ তোমার স্বামীকে আমাকে দিয়েছেন। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। তাইলে